আল্লাহর সন্তুষ্ট অর্জনে নাহি যার মন, কে বলে মানুষ সে পশু সেই জন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও একটি বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সামনে আসছে ঈদুল আজহা বা কুরবানির ঈদ। এই কুরবানি সম্পর্কিত কিছু কথা বলবো আজকে। আশা করি সমস্ত ভিডিও দেখলে সকলেরই ভালো লাগবে। আমাদের সমাজে বাংলায় প্রচলিত কুরবানি শব্দটির অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া ও সান্নিধ্য লাভ করা। যেহেতু আল্লাহর সন্তুষ্টর জন্যই কুরবানি করা, এজন্য এটি সান্নিধ্য লাভের সঙ্গে তুলনা করা হয়েছে। আজকের মুসলিম সমাজে যে কুরবানিটি প্রচলিত তা মূলত হজরত আদম আলাইহিসসালাম হাত ধরেই জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দেখানো পথ বা সুন্নত। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের শতবর্ষর পরেও আল্লাহ তাআলা তাকে একটি পুত্র সন্তান দান করেছিলেন। তিনি আল্লাহ তাআলা কর্তৃক আদেশপ্রাপ্ত হয়ে সেই কলিজার টুকরো সন্তানকে যে কুরবানি করার জন্য উদ্যত হয়েছিলেন হজরত ইসমাইল আলাইহিসসালামকে, তারই সূত্র ধরেই আজকের এই কুরবানি। যদি সেই দিন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হাতে হজরত ইসমাইল আলাইহিসসালাম সত্যিই কুরবানি হয়ে যেতেন, তাহলে আজকের দিনে সেই সন্তান কুরবানি করাই বৈধ হয়ে থাকত। কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি, অতঃপর আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য সালাত কায়েম করো এবং কুরবানি করো। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানি করল না, সে যেন ঈদগাহের আশেপাশে না আসে। এই হাদিসের দ্বারা বোঝা যায়, সক্ষমতাপূর্ণ ব্যক্তিরা যদি অবশ্যই কুরবানি না করে, তাকে ঈদগাহে অর্থাৎ মাঠের নামাজ পড়তে যেতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে কোনো মানব সন্তানেরই নেক আমল ততটা আল্লাহর নিকট প্রিয় নয় যতটা প্রিয় কুরবানি করা। অর্থাৎ এই দুটি হাদিস থেকেই বোঝা যায়, কুরবানির দিনে কুরবানি করার মতো আর কোনো আমল নেই প্রিয় আল্লাহর নিকট, যে কুরবানি করলো তার আমলটাই সবচেয়ে বেশি প্রিয়। সুপ্রিয় বন্ধুরা, কুরবানি সম্পর্কে একটু ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি এই বিষয়গুলো আপনারা সকলেই অবগত আছেন, সকলেই জানেন, সকলেই বোঝেন। তবুও আপনাদের পুনরায় মনে করিয়ে দেওয়ার জন্যই আমার এই ছোট্ট ভিডিওটি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন এবং আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালো লেগেছে আপনাদের। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।